আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা পাকোড়ার রেসিপি নিয়ে আসছি। আমি আলু আর মাংস দিয়ে আজকে এই পাকোড়াটা বানাবো। প্রথম দেখুন এখানে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একসাথে দিয়ে 1 চামচ আমি মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আমি কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ আমি জিরার গুঁড়া, 1 চামচ আমি এখানে ধনিয়া আর শুকনো মরিচ টাইল্লা দিয়ে দিছি। আর এখানে হইল আমি আদা রসুন বাটা দিয়ে দিছি 1.5 চামচ, আর লবণ দিয়ে দিছি 1 চামচ দিয়ে কিন্তু হাতে ভালো করে মাইখা নিলাম মশলাটা। পেঁয়াজের সাথে মশলাটা মাইখা তারপরে আলুটাও দেখুন আমি চিকন চিকন করে কাটটা নিছি। ওই আলুটারও আমি সুন্দর করে পেঁয়াজের সাথে ভালো করে মাইখা এখানে আমি কিন্তু 2 মুঠের মতন বেসন দিয়ে দিছি। বেসনটা দিয়ে এখন আমি ভালো করে একটু মধ্যে মাইখা নিব যাতে বেসনটা আটা আটা হয়। তো বেসনটা দেওয়ার পরে আর মাংসটা কিন্তু দেখুন এরকম ছোটো ছোটো করে কাটটা তারপরে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু আঠা আঠা সুন্দর একটা ইয়ার মতন তৈরি যখন হইব তারপরে কিন্তু আমার মাখাটা হয়ে যাবে। তো দেখুন এখানে হাতে ভালো করে মাখাটা হয়ে গেছে আমার। আর যখন এটা সুন্দর মতন মাখা হয়ে গেছে আমি ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। আর এরকম ছোটো ছোটো করে হাতের ভিতরে লইয়া আমি কিন্তু গরম গরম করে একটু মাংস আর আলু সব মশলা মিলে সুন্দর মতন পেঁয়াজের মতন করে হাতের ভিতরে নিয়ে তারপরে কিন্তু গরম তেলে ছাইড়া দিন। তো এইখানে গরম তেলে ছাইড়া তারপরে দেখুন আমি সুন্দরভাবে প্রতিটা দিয়ে দিব সুন্দর করে দিয়ে কিন্তু যখন একটা পিঠ সুন্দর মতো লাল লাল হয়ে উঠব তারপরে কিন্তু আমি এখন চুলার আঁচটা এখন একটু মিডিয়াম করে দিবেন যাতে ভিতরে কাঁচা না থাকে আলুটা আর মাংসটা। তো চুলার আঁচটা কিন্তু এখন আমি দেখুন তেলটা গরম হওয়ার পরে একটু কমায় দিছি। এখন যখন সুন্দর মতন একটা পিঠ একটা লাল লাল এরকম হয়ে যাবো তারপরে কিন্তু উল্টাইয়া দেবো। উল্টাইয়া একটা সুন্দর করে ওই পিঠটা লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত আমি কিন্তু বারবারে উল্টাইয়া মশমশা করে ভাজা নিব। তো আমার এই আলু আর মাংস দিয়া পাকোড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন। প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হলেও পাকোড়া বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে। তো দেখুন এখানে আমার এই পাকোড়াটি যখন এরকম একটা সুন্দর মশমশা ভাজা হয়ে গেছে আমি কিন্তু বাদ বাকিটাও দিয়ে দিই। তো বাদ বাকিটাও কিন্তু আমি এদিকে দিয়ে দেবো। আপনারা আরও ছোটো ছোটো করে ভাজতে পারেন, কিন্তু আমার কাছে একটু বড় বড় ভালো লাগে এই জন্য। আর এটা কিন্তু সসের সাথেও খাইতে পারেন, আবার দেখা গেছে খিরাইয়ের সাথেও খাইতে পারেন। তা আমি খিরাই দিয়েই পছন্দ করে আমার বাচ্চারা, এই জন্য খিরাইয়ের সাথেই খামু। আর সবাই দেখেন আমার ভিডিওটা দেখতে যদি আপনাদের ভালোই লাগে সবাই কমেন্ট করেন আর সবাই লাইক সাবস্ক্রাইবও করে দিন। তো দেখুন এখানে কিন্তু আমি সুন্দরভাবে আরেক পল্লা দিয়ে দিলাম। এখন এইটাও সুন্দর করে লাল লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত বাচ্চা নিব। আর যখন দেখুন ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নিয়ে সুন্দর মতন সাজায় আপনাদের দেখাইতেছি। আর ভিতরে সুন্দর মতন দেখুন মাংসটাও গলছে, একটা মাংস সিদ্ধ কম হয় নাই আমার বানানো।